দুর্ঘটনার শিকার হয়ে যারা মারা যায় তারা কি সবাই শহীদ নাকি কিছু শর্ত আরোপ করা আছে যদি বুঝিয়ে বলতে। যারা দুর্ঘটনায় মারা যান এই মানুষগুলো যদি ইমানদার হন, বাস চাপায় মারা গেলেন, পানিতে ডুবে মারা গেলেন, আগুনে পুড়ে মারা গেলেন, কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা গেলেন, হাদিসের ভাষ্যমতে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন। শর্ত একটাই, সে ইমানদার হতে হবে। ইমানদার যদি হয় তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে খামসুল শহীদ, 5 ব্যক্তি শহীদ। এর ভিতরে পেটের পীড়ায় মারা যাওয়া ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি শহীদ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করতে গিয়ে মারা যায় সে হলো সবচেয়ে উন্নত পর্যায়ের, সবচেয়ে উচ্চ পর্যায়ের শহীদ এবং সে হলো প্রকৃত অর্থে শহীদ। আর বাকি যাদের কাছে বলা হচ্ছে তারা হলো বিধানগতভাবে শহীদ। বাকি সর্ববিচারে শহীদ হলেন যিনি আল্লাহর রাহে জীবন দেন সেই ব্যক্তি। অতএব এরকম দুর্ঘটনায় যারা মারা যান সচরাচর আজকাল তারাও শাহাদাতের মর্যাদা পাবেন ইনশাআল্লাহ এবং তারাও শহীদের বিধানে পড়বেন, কিন্তু তাদের জন্য শর্ত হলো ইমানদার হতে হবে। এখন আজকাল নানান বিবেচনা দেখা যায় যে আমরা যে কোনো মানুষকেই শহীদ বলি। মুসলমান শহীদ হওয়ার জন্য মুসলমান হওয়া জরুরি, মুসলমান না হলে সে শাহাদাতের মর্যাদা পেতে পারে না। আর আল্লাহর খাতায় কে আসলে শহীদ হিসেবে লিপিবদ্ধ হয়েছে, কাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন, অ্যাকসেপ্ট করেছেন, সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। এজন্য কাউকে শহীদ বললে ইনশাআল্লাহ শহীদ এটা বলাটা বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানি এটা সুন্নাহ এবং এটাই সতর্কতামূলক যে ইনশাআল্লাহ শহীদ অমুক। আর সাধারণবশত একজন মানুষকে শহীদ তো বলা যেতে পারে, বাকি শহীদ হিসাবে আল্লাহর কাছে মাকবুল কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো